বিসিবির পরিচালক বা সভাপতি সাবেক নাজমুল হোসেন পাপন, আমরা কত না বকাঝকা করলাম তাকে। তার দলের মানুষ, তার দলের বাহিরে যারা তার অ্যান্টি ছিল সবাই বকাঝকা করতো, সবাই গালিগালাজ করতো। সে গালিগালাজ বকাঝকা শোনার মতো তার কর্মকাণ্ডও ছিল। এমন যে না শুধু সবকিছু প্রতিহিংসার জায়গা থেকে তাকে বকাঝকা করা হয়েছে এমনটা না কিন্তু। তার লিকিং ছিল, তার নেগলিজেন্সি ছিল, তার বিসিবিতে অবহেলা ছিল, তার উদাসীনতা, তার বাজে ইন্টেনশন এগুলা ছিল তো। এটা মানুষ কখনোই আ আ সঠিক শতভাগ সঠিক হতে পারে না। কিন্তু তার পাশাপাশি তার হাত ধরেই কিন্তু ক্রিকেটের সোনালী যুগ, ক্রিকেট ৯০০ কোটি টাকা বিসিবির ফান্ডে জমা হইছে এবং ক্রিকেট অত্যন্ত ভালো খেলছে কিন্তু বাংলাদেশ তার আমলে। একটা শৃঙ্খলা ছিল, একটা সৌন্দর্য ছিল। প্লেয়াররা ওপেন প্লেয়াররা তেমন একটা আ আ আ মানে কন্ট্রোভার্সি তৈরি করা বা কোনো কিছুকে মাইম্যান করে করার কোনো সুযোগ ছিল না। হুম? কয়েক ২-১ জন যে করে নাই তাও না। অনেক বিতর্কিত আচার-আচরণও অনেকের ছিল। দাম্ভিকতা, আ আ নিজেদেরকে সেরাদের সেরা মনে করে এরকম অনেক অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটছে। তারপরেও ওভারঅল চিন্তা করলে আ আপনি এই ১৮ মাসে অন্তত আপনি মুখে স্বীকার না করলেও আপনার 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 মস্তিষ্কে, আপনার মনে, আপনার ধ্যানে, আপনার চিন্তায় বিষয়টা আসতেছে যে না, আমরা পাপনকে খারাপ বলতাম, এখন তো তার থেকেও বড় খারাপ এসে বসছে। অন্তত ক্রিকেটের এভাবে ক্রিকেটটা নষ্ট হয়নি। আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন ১৮ মাসে আচ্ছা ভাই আপনি আপনি একজনকে আপনি আমাকে খারাপ বলছেন। আমার কর্মকাণ্ড সব খারাপ। আপনি সেখানে আসলেন। আপনি আমি যেটা করছি, খারাপ করছি, আপনি তো আমার বিরুদ্ধে দাঁড়াইয়া আপনি এই জায়গায় আসছেন। তাহলে আপনার করার কথা কি ছিল? আপনি কথা কি দিছেন? আপনি এখানে কেন আসছেন? আমি যেগুলা পারি নাই, যেগুলো আমি খারাপ করছি সেগুলো আপনি না করা এবং আমি যেগুলা যে জায়গাগুলাতে ডেভেলপ করতে পারি নাই, আপনি সেগুলাতে ডেভেলপ করবেন। এটা এইজন্যই তো আপনি দায়িত্বে আসছেন। কিন্তু হলো কোথায়? এই যে আ একজন বিসিবি পরিচালক সে তামিম সর্বকালের সেরা ওপেনার। আন্তর্জাতিক আ আ তা তাদের মান আন্তর্জাতিক পর্যায়ে। একজন উপদেষ্টা আ বা একজন বিসিবি পরিচালক সে ২ বছর, ৩ বছর, ৫ বছর। কিন্তু একজন তামিম আ যতদিন ক্রিকেট হিস্ট্রি থাকবে, শুধু বাংলাদেশ না, যতদিন ওয়ার্ল্ডে ক্রিকেট থাকবে ততদিন তামিমদের নাম উচ্চারিত হবে। একজন বিসিবি পরিচালক তামিমের একটা মন্তব্যের জন্য তাকে ভারতের দালাল বলে ফেলল। মানে তারা কি মনে করে? তারা মনে করতেছে যে এখানে সবাই হাদি হতে চায় নাকি? মানে কেউ একজন কথা বলল, যুক্তিকতা দিল, তার কথা যদি মনে হয় যে না ভারতের পক্ষে গেছে, তাকে ভারতের দালাল বানাইয়া দিল। সবাই হাদি হতে চায়। যাই হোক তারপরে হলো কি, এই যে এখন যেটা হলো, দেখেন এখন যেটা হলো, এই যে আজকে যে মন্তব্যটা করল উনি, আজকে যে মন্তব্যটা করল উনি, ক্রিকেটারদেরকে নিয়ে। এটা তো আমরা আমরা দেখেন তারা বেতনভুক্ত, সবাই তো বেতনভুক্ত। যারা সে যে বিসিবির কর্মকর্তা সেও তো বেতনভুক্ত। সে তো বিনা পয়সায় শ্রম দিচ্ছে না, তাই না? তার তো একটা সম্মানই সে পাচ্ছে। ক্রিকেটাররা খেলছে, তারা সম্মানই পাচ্ছে। হ্যাঁ? এমনটা নয় যে আপনি কারো একজনের খাতায় নাম তুলে দিলেন, তাকে বেতন দিচ্ছেন, তাকে দিয়ে খেলাচ্ছেন না। তাহলে এই ধরনের মন্তব্য করা, এগুলা কি? এখন ক্রিকেটাররা আন্দোলন করতেছে, তারা খেলবে না। এটা তো ভীষণ লজ্জার। এটা তো এটা এমনটা তো হওয়ার কথা ছিল না। তাই না? আপনি নিরপেক্ষ জায়গায় চিন্তা করেন। আপনি পাপনকে, পাপনের প্যানেলকে সবাইকে আপনি বের করে দিলেন। তো এখন কারা? এখন তো আপনারা। আপনারা কারা? যারা পাপনের বিরোধিতা করছেন, যারা আ আ পাপন প্যানেলের বিরোধিতা করছেন, সমালোচনা করছেন, আপনারা তারাই আসছেন। তো তাহলে এখন আপনারা তো পাপন থেকে বেশি খারাপ করছেন আপনারা। আপনারা তো মনে হচ্ছে এখন যে নাজমুল হোসেন পাপনের মতো যদি আপনারাও ২-৩ বার বিসিবির পরিচালক সভাপতি হন, আপনারা তো কি করবেন সেটা তো এখন বুঝাই যাচ্ছে। একদম ক্লিয়ার। একজন পরিচালক যখন একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে দালাল বলে ট্যাগিং করে আবার তার জনগোষ্ঠী, তার সমর্থক মানুষগুলা আবার যারা বাংলাদেশে ভারত বিদ্বেষী রাজনীতিটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারে, রপ্ত করে, তারা তো এখন পাইছে একটা। নাজমুল ইসলাম যেটা বিসিবি পরিচালক সে এখন তাদের কাছে হিরো। তামিম হয়ে গেছে ভিলেন। এই যে আজকে সারাদিন দেখলাম মিথুনকে নিয়ে, সোহানকে নিয়ে টল হচ্ছে। এবং খুব নামি একটা ভেরিফাইড পেজে আমি দেখলাম প্রায় আপনার ১.৫ মিলিয়ন ফলোয়ার আ তার। সে পোস্ট করলো যে মোস্তাফিজ সেখানে দাঁড়ানো। বলতেছে মোস্তাফিজের জন্য এত কিছু করলাম। সেই মোস্তাফিজে যাইয়া এখন ভারতের দালালদের সাথে বসলো। এটা কি ভাই? কি একটা অবস্থা আপনি চিন্তা করেন এগুলো কি? মানি যা তা অবস্থা বাংলাদেশ ক্রিকেটের। ভাই পরিশেষে এই যে আমরা স্বপ্ন দেখি কিছু একটা হবে, কিছু একটা হবে। হ্যাঁ, আপনি নাই, আমি আসলে ভালো কিছু হবে। আমাকে বের করে দিয়ে আরেকজন আসবে ভালো কিছু করবে। আসলে স্বপ্ন দেখেন না ভাই। বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন না। বাংলাদেশে একটা রিয়েলিটি, একটা সত্য হচ্ছে ভাই, আপনি কার, আমি কার। ওই অবস্থানগুলো ঠিক রেখে বা যেভাবে পারবেও সেভাবে চলবো। যদি আপনি লুটের জন্য চিন্তা করেন তো যান লুট করেন। আর আপনি যদি সাধারণ সমর্থক হিসেবে আপনি নিজেকে রাখতে পারেন সেটা করেন। মানে সোজা কথা হচ্ছে এখানে আপনি একটা, আমি একটা, অমুক তমুক ৪টা অংশ, ৪ জনের ৪ অংশ। পলিটিক্যালস, রাষ্ট্র সবকিছু মিলাইয়া। ঠিক আছে ভাই, যেভাবে পারেন খান, করতে থাকেন, যেটা নিয়ে পারেন লুটতে থাকেন, নাটক, সিনেমা করতে থাকেন, বাস শেষ। স্বপ্ন দেখা যাবে না আর। আমরা স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ।